মুজিববাদের সংবিধান, ৭১-এর সংবিধান এখন পর্যন্ত অন্ধকার দূর করতে পারে নাই, ঠিক কিনা বলে? মানুষের কল্যাণকামিতার কোনো কাজেই আসে নাই। সংবিধান ৫১ নম্বর ধারার ২ নম্বর শ্লোকে লেখা আছে যে এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মানহানি মামলা, ফৌজদারি মামলা করা যাবে না। আর আপনি রাষ্ট্রপতি ভুল করলে ভুল শুধরানোর জন্য মামলা করতে পারেন না, এটা কিসের সংবিধান বলেন? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা ওমর, মসজিদে নববীর ভিতরে লম্বা জুব্বা গায়ে দিয়ে মসজিদের মেম্বারে দাঁড়ায়া খুতবা দিচ্ছিলেন। একজন বেদুইন দাঁড়ায় গেছে, হে আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এই খুতবার চালু করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা, পৃথিবীটাকে অর্ধেক করলে অর্ধেক শাসন করেছে এই আমিরুল মুমিনিন, মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় আছে, খুতবা বন্ধ করে দিছে। বেদুইন প্রশ্ন করেছে, গতকাল বাইতুল মাল থেকে যেই কাপড়গুলো দেওয়া হয়েছে, ইলিপের কাপড় বোঝেন, এই ইলিপের কাপড় দেওয়া হয়েছে, এই ইলিপের কাপড়ের মাধ্যমে একজন ব্যক্তির পুরোপুরি গায়ের জুব্বা হতে পারে না। হে আমিরুল মুমিনিন, আপনি পুরা জুব্বা গায়ে দিয়ে কীভাবে মসজিদের নববীর ভিতরে খুতবা দিচ্ছেন? আপনি আর কাপড় কোথায় পালেন? এই জবাব না দেওয়া পর্যন্ত আপনি খুতবা রানিং করতে পারবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেম্বারকে, আমার দুনিয়ার এই আরলার মেম্বারকে বক্তব্য থামিয়ে দেওয়ার কথা বললে সে ঝাড়ি দেয়, লক্ষ্য করে চর মারার হুমকি দেয়, আপনাকে স্ট্যান্ড থেকে নামায় দিতে চায়। আর আমিরুল মুমিনিন অর্ধজাহানের খতিবাকে একটা ভ্যান চালক, রিক্সা চালক, কৃষক, মজুর, যেরকম বেদুইন, এরকম মানুষ একটা প্রধানমন্ত্রীকে বলছে আপনার ওয়াজ থামান। এইবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন, হে বেদুইন, তোমার প্রশ্নের জবাব আমিরুল মুমিনিনের দেওয়ার প্রয়োজন নাই, তোমার প্রশ্নের জবাব আমি দিতে চাই। গতকাল বাইতুল মাল থেকে যেই কাপড়গুলো দেওয়া হয়েছে, এটা বাড়িতে নিয়ে যাওয়ার পর বাবা এবং ছেলে পরামর্শ করে দেখলাম কারু গায়ে কারু পোশাক হয় না। এ কারণেই আমি সন্তান আমার বাবার জন্য এই পোশাকটাকে উপহার দিয়েছি। আর আমার বাবা এরকম পুরা কাপড় পরিধান করে জুব্বা বানাইয়া আজকে মসজিদে নববীর ভিতরে খুতবা দিচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন না রে তাকবীর। আর আপনার প্রধানমন্ত্রী রেশমি কাপড়ের শাড়ি না পরলে তার শাড়ি পরা হয় না, ৫০,০০০, ৬০,০০০, লক্ষাধিক আমেরিকান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। এই সংবিধান আপনাকে শিখাইছে। যে কথা বুঝাচ্ছিলাম যে ভুলহীন নির্ভেজাল একটা কোরআন আমরা পেয়েছি। এই কোরআন মানুষকে কি করে? অন্ধকার থেকে কি করে? আলোকিত পথ দেখায়। এই মানুষকে কেন্দ্র করেই সমস্ত কিছু। এই কোরআনের বিষয়বস্তু কি বলেন তো? পুরা কোরআনের বিষয়বস্তুটাই মানুষ। পুরা কোরআন যার বিষয়বস্তু সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তানকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মানিত করেছি। শুধু সম্মানই দেই নাই, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এই জমিনের ভিতরে চলার জন্য বাহন দিয়েছি, নদীর ভিতরে চলার জন্য, সমুদ্রের ভিতরে চলার জন্য বাহন দিয়েছি, এবং আমার বান্দাদের জন্য পবিত্র রিজেকগুলো দান করেছি। শুধু রিজেকই দান করি নাই,
আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। মানুষের মতো সৃষ্টি নৈরাজ্য, সৃষ্টি কৌশল, সৃষ্টির সৌন্দর্য অন্য কোনো সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা দেয় নাই। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। যত আমার সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির উপর আমি আমার মানুষকে আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। জমিনে চলার মতো, নদীতে চলার মতো যেই জায়গায় মানুষ যায় সেই জায়গার জন্য আল্লাহ তাআলা জমিনটাকে উপযোগী করে দিয়েছেন। আরলার জমিনের রাস্তা যদি এরকম উঁচু নিচু হইতো তাহলে গাড়ি একবার সিটে বসতো, একবার মাথা যায় লাগতো, ঠিক কিনা বলেন? আবার রাঙ্গামাটিতে যান, জিপ গাড়ি ছাড়া পাহাড়ে ওঠা যায় না, তাই কিনা বলেন? আপনার অটো রিক্সা ওইটা তো উল্টে চলে আসবে, ওইটাতে পাহাড়ে রাস্তায় ওঠার জন্য আরেকটা জিপ গাড়ি আছে যেটা ভাড়া করে নিয়ে 4 দিনের জন্য 5 দিনের জন্য রাঙ্গামাটি, সাজেক বেলি এগুলোতে যাইতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে রাস্তা, এই যে আদম সন্তানের জন্য এই রাস্তা চলাচলের যিনি ব্যবস্থা করেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, এই যে জমিন, তিনিই তো সে আল্লাহ যিনি এই জমিনটাকে তোমাদের জন্য জালুল করে দিয়েছেন। ফামশু ফি মানাকিবিহা, যাতে করে যন্ত্রগুলো, মানুষগুলো যারা জমিনের ভিতরে চলবে, এই জমিনে চলার জন্য আমি এই জমিনটাকে উপযোগী করে তৈরি করেছি এবং এই জমিনের ভিতরে আমার বান্দাদের জন্য আমি রিজিক তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। এ কারণেই মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়, জমিন থেকে ফ্লাই করে, তাই কিনা বলেন? চীন যান, জাপান যান, এগুলোতে বিদ্যুৎ গতির ট্রেন আছে যেগুলো জমিনের ভিতরে যায়। আপনার আমার স্বৈরাচারী সেই শাসক কর্ণফুলী টানেল করছে না পানির নিচ দিয়ে, তাই কিনা বলেন? অন্য একটা বিদেশি টাকার ঋণ নিয়ে যে টানেল করেছে এটাও পানির নিচ দিয়ে রাস্তা হয়েছে। এই যে জমিনে আবার পানির নিচ দিয়ে এই বুদ্ধি দিছে কে ভাই? কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। খুব সামান্যতম জ্ঞান দিয়েছি, এই সামান্যতম জ্ঞান দিয়ে এই মানুষ ভেবে নিয়েছে পানির নিচ দিয়ে রাস্তা করলেও এই দিক দিয়েও মানুষ যাইতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং সমুদ্রে চলাচল করার জন্য আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। পৃথিবীর কোনো জীবজন্তু যেটা স্থলে চলে এটা পানিতে ডুবতে পারে না, আবার যেটা পানিতে চলে এটা স্থলে আসে চলতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আদম সন্তানকে এমনভাবে তৈরি করেছেন এটা স্থলেও চলতে পারে, আবার এই বাহারের ভিতরে সমুদ্রের উপর চলার জন্য আল্লাহ তাআলা নৌজাহান দিয়ে বান্দার জন্য সাহায্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কারণে বলেছেন, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, ওই যে প্রবাহমান উঁচু উঁচু পাহাড়ের ন্যায়, যেই সমুদ্রের ভিতরে উঁচু উঁচু পাহাড়ের ন্যায় নৌজাহানগুলো এই যে জাওয়ার হচ্ছে, প্রবাহমান হচ্ছে, এটা বান্দার কল্যাণের জন্য। আল্লাহর বান্দাদেরকে বলছে আল্লাহর কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। সুবহানাল্লাহ। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি এমন বাহার তৈরি করেছি এটা কারো সাথে কারো মিলে না। দৌলতিয়া ঘাটে যাবেন, এই দৌলতিয়া ঘাটে পদ্মার নদীর পানি আর মেঘনা নদীর পানি মিললে না, মিশে না। জাহাজ যদি এর ভিতর উপর দিয়েও যায় এরপরেও পানি মিশবে না,
কারণ এই পানি অর্ডার মানে কার? আর একটু জোরে বলেন না কার? পৃথিবীতে যেই সমস্ত মানুষরা মনে করেছিল আমরাই ক্ষমতায় সারা জীবন থাকবো, আরে ভাই ক্ষমতা রাখার মালিকও আল্লাহ, ক্ষমতা থেকে নামানোর মালিক কে? আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন মানুষদেরকে জানায় দাও সমস্ত ক্ষমতার রাজাদিরাজ থেকে মামালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা যাকে চায় এই ক্ষমতার চেয়ার দেয়, আবার যাকে চায় এই ক্ষমতার চেয়ার কি থেকে 5 আগস্টের মাধ্যমে এই জমিন থেকে ভারতে পাঠাইতে পারে, ঠিক কিনা বলে? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি কোরআনের পাখি, আমি নিজে থাকতে পারি নাই, যেই দিন মারা গেছে পরের দিন একটা হাইস রিজার্ভ করে পিরোজপুর চলে গেছিলাম, নিজে সাক্ষী, নিজে কবরে নামানো দেখেছি। সাইদির কবর একদম মসজিদে বিশ্ব রোডের সাথে, আমি নিজে সেখানে ছিলাম। কত মানুষ সেই সুখরঞ্জন বালি দাঁড়ায় ছিল ওই মাদ্রাসার 3 তলার ভবনের সামনে, হাত নাড়াইয়ে বলতেছিল আমি মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে, আমাকে মেশিন গান ধরে এই সাইদির বিরুদ্ধে আমাকে সাক্ষী দেওয়া হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে বলেছিল ধর্ষণকারী, নির্যাতনকারী। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে গালি দিত মৌলবাদী বলে, ঠিক কিনা বলেন? তিনি কি বলেছিলেন? মৌল হচ্ছে মূল গোড়া, এই গোড়ায় আমরা আছি। জেনে রাখো যদি একটু নড়াচড়া করো, নিজেকে বেশি পাকনা গজায়, তাহলে এই মূলের যত মানুষ আছে এই গোড়া ধরে এক জাগুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা বলেন? পড়েছে কি না? পড়েছে, দিল্লি পার হয়ে চলে গেছে। কারণ জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন তিনি, ঠিক কিনা বলেন? কারণ যার কথাগুলো, এই যে আমেরিকায় লস অ্যাঞ্জেলস একটা জায়গা পুরে সারকার হয়ে যাচ্ছে, আপনি লস অ্যাঞ্জেলস লেকে আল্লামা সাইদি ওয়াজ লেকে সার দেন, এখনই বের হবে যে এই পাপের রাজ্য, এইটা আমেরিকা হচ্ছে পাপের রাজ্য। এই পাপের রাজ্য ধ্বংসের দাবানলে এক সাইড পুরে সারকার হয়ে গেছে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় করে মানুষ, জানায় রাখো এটা তোমাদের হাতের কামাই। টাইটানিক যিনি বানাইছিল, এই টাইটানিক জাহাজের মালিক মনে করেছিল আমি টাইটানিক বানাইছি, পানির ক্ষমতা নাই এই জাহাজকে ডুবাই দিতে, ঠিক কিনা বলেন? ইতিহাস পড়ে দেখবেন। অথচ এই টাইটানিক বরফের পানির একটা বরফ, এই বরফের সাথে বেরি খেয়ে এই পানির ভিতরে পুরা টাইটানিকটা ডুবে চলে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে এই জমিনের মানে বাহারের উপর, সাগরের উপর যে আল্লাহ তাআলা আদম সন্তানকে কর্তৃত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন চলার মতো, এই আদম সন্তান যদি নিজের সৃষ্টিকে নিয়ে অহংকার বোধ করে, ওই টাইটানিকের মতো এটাও পানির ভিতরে ডুবাই দিতে পারে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কথাগুলো খেয়াল করে শুনবেন। وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে আমার সৃষ্টির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি। কত সুন্দর আকৃতিতে আমি মানুষকে তৈরি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার সবচাইতে উত্তম আকৃতি। কিতাবের ভিতরে আসছে আল্লাহ তাআলা আপনার চেহারা যেভাবে চেয়েছেন, আল্লাহ তাআলার চাওয়া মতো আল্লাহ তাআলা নিজেই আপনার চেহারাটাকে পছন্দ করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু আল্লাহ তাআলা এটাও বলে দিচ্ছেন, মানুষ শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন মানুষের কি
এমন একটা সময় অতিবাহিত হয়ে যায় নাই মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়ার মতো তার কোনো অস্তিত্ব ছিল না। আজকে তালুকদার বাড়ির সন্তান বলে অমুক পিতার তালুকদারের সন্তান, ঠিক কিনা বলেন? চৌধুরীর বংশের সন্তানকে ডাক দিয়ে পরিচয় করে দেয়। এই গ্রামের চৌধুরী বংশের একটা সন্তান জীবিত আছে, কিন্তু ওই ব্যক্তি এমন একটা সময় ছিল চৌধুরী বংশ তো দূরের কথা, এই নাম ধরেও কেউ চিনত না, কেউ জানতই না চৌধুরী বংশের ভিতরে ওই বান্দাটা আসবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি নিজেই ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তাআলা একটা শুক্র কীটের মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে তোমাকে নিয়ে এসে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। দুনিয়া দেখানোর জন্য নিয়ে এসেছে। কেমন দুনিয়া তৈরি করেছেন? এই দুনিয়ার সৌন্দর্য মণ্ডিত জিনিসগুলো শুধুমাত্র মানুষের কল্যাণেই কাজ করে। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষ শ্রেষ্ঠত্ব দান করেছে আল্লাহ। আমার কথাটা বুঝবেন, মানুষ শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে দান করেছে। এই শ্রেষ্ঠত্ব যদি কোনো আদম সন্তান ধরে রাখতে পারে, এই শ্রেষ্ঠত্ব আদম সন্তান ফেরেশতাকেও ছাড়ায়া যায়। সুবহানাল্লাহ। মিজানুর রহমান আজহারি চেনেন তো? ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন সুনামধন্য সন্তান, ঠিক কিনা বলে? বাংলাদেশের সম্পদ, পুরা বিশ্বের সম্পদ। যশোরের আলোচনায় এটা বলেছিলেন, মানুষ যদি শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে পারে তাহলে এই শ্রেষ্ঠত্ব এটা ফেরেশতাকেও ছাড়ায়া যায়। আর মানুষ যদি নিকৃষ্ট হয়, সুম্মা রদাদনাহু আসফালা সাফিলিন, এত নিকৃষ্ট হয় বলে চার পায়া যেই পশুগুলো রয়েছে এর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, মানুষের শ্রেষ্ঠত্ব আমি কেমন করে বাড়াইছি শোনো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলেন, মাটির তৈরি আমি আদমকে সৃষ্টি করেছি। এই সৃষ্টি করার পর কাল ফাখর, ঠনঠনে মাটির আওয়াজ হচ্ছিল। আদমের খামির তৈরি করার পর মাটিতে এরকম ঠক ঠক শব্দ হইতো। আল্লাহ তাআলা এই আদমের ভিতরে যখন রূহ ফুঁকে দিয়েছেন, এবার সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়েছে, হে ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা তো জমিনে ফিতনা ফাসাদ করবে। আজকে আদমকে তৈরি করেছি, এই আদমের পায়ে, মাটির তৈরি আদমের পায়ে নূরের তৈরি ফেরেশতা সবাই সিজদা দিয়ে দাও। সুবহানাল্লাহ। সিজদা দিল কে? ফেরেশতা, নূরের তৈরি। আর আদমদের মাটির তৈরি আদমকে সিজদা দিয়ে আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করেন আদমকে সিজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। তুমি মাটির আদমকে দিয়েছো সম্মান। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্ব দান করেছে। শুধু তাই নয়, পুরা ফেরেশতাদের সামনে বলেছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। বলছে আদমের জন্য, তার সন্তান সন্ততিদের জন্য কিয়ামত পর্যন্ত কি কি প্রয়োজন সমস্ত কিছুর শিক্ষা আল্লাহ তাআলা আদমকে দিয়েছেন। এবার ফেরেশতাদের সামনে বললেন, হে আদম, তোমাদের কি কি প্রয়োজন সব বলে দাও তো। পুরা ফেরেশতাদের সামনে সব বলে দিছে এক নিঃশ্বাসে। এবার ফেরেশতা বলছে, আল্লাহ তুমি যা জানো আমরা তা। আল্লাহ তাআলা বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না বান্দা। ফেরেশতারা আল্লাহর কাছে নত শিরে বলে দিয়েছে, আল্লাহ তুমি যতটুকু আমাদেরকে জানাও এর বাইরে তো আমরা বলতে পারবো না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা।
আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছো আর বাইরে তো বলতে পারবো না। সেই দিন আদমকে পুরা ফেরেশতাদের সামনে মাটির তৈরি আদমকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছে, সুবহানাল্লাহ। অপরদিকে কেউ যদি নিকৃষ্ট হয়, কেউ যদি কাউয়া কাদেরের মতো নিকৃষ্ট হয়, কেউ যদি ওই কালামানিক পালায়া যাওয়ার সময় যিনি আল্লামা দিলওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে, কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে এরকম মঞ্চ নাটকে এসে বলতো আজ আমি রায় দিয়ে এসেছি, সেই কালামানিক দেশ থেকে পার হয়ে যাওয়ার পরে কোনো জায়গা পায় নাই, কলা পাতার ওপর শুয়েছিল, ঠিক কিনা বলেন? মানুষ যদি নিকৃষ্ট হয় তো এভাবেই যায়। আবার যদি ওই বিচারপতি আনিসুল হকের মতো হয়, নৌকায় চড়ছে তো বর্ডার গার্ডের বাহিনী আনিসুল হককে ধরছে, বলে আমি না একাই, আরও একজন আছে। এই দেশের ধনকূপের যারা ব্যাংক খাতকে তছনছ করে দিয়েছে, দরবেশ বাবা সালমান এফ রহমান, সে দাড়ির ব্যাস ধরে সেই দিন দাড়ি কেটে পালাইছে, ঠিক কিনা বলেন? মানুষ যদি নিকৃষ্ট হয়, কত নিকৃষ্ট হয়। এই যে পল্টনের প্রান্তরে পূর্বাচলে এক একটা প্লট এক একটা ছেলের নামে, বাবার নামে, মেয়ের নামে, টিউলিপের নামে, কার নামে, সবার নামে একটা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের ভিতরে অধিকাংশ মানুষ এবং জিন জাতিদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। তার চরিত্র হবে তিনটা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এক নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব ছিল, অন্তর ছিল, কিন্তু অন্তরগুলো তালা মারা ছিল, ঠিক কিনা বলেন? অন্তরে বুঝতো ঋণ খিলাপি যে করছি, টাকা যে সব সেই বেগুম পাড়ায় নিয়ে যে জড়ো করছি, এটা তো আমার কোনো কাজে আসবে না। টাকা কোনো কাজে আসছে? বলেন না, টাকা কোনো কাজে আসছে? বুঝতো ঠিকই, কিন্তু এটা আমলে নেয়। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আসতো কিন্তু চোখ দিয়ে দেখতো না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান ছিল কিন্তু কান দিয়ে শুনতে পাইতো না। ওরা মনে করতো পাইছি তো পাইছি, আজকে পাইয়েই আর কোনো পাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, এই মানুষ শ্রেষ্ঠত্বের পর্যায়ে ফেরেশতাকেও ছাড়িয়ে যেতে পারে। আবার যদি এই স্বৈরতন্ত্রের চেতনাকে লালন করে, আল্লাহ তাআলা বলেন এত নিকৃষ্ট হবে। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর মতো নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন শুধু শুকুর আর গরু ছাগলের মতো না, এর চাইতেও নিকৃষ্ট কোনো প্রাণী যদি থেকে থাকে, এই স্বৈরচারের দলবলেরা তার চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? শিষ্টত্বের কাতারে মানুষগুলোকে একাকিত্ব করা হয়েছে, কিন্তু শিষ্টত্ব ধরে রাখার দায়িত্ব কার? মানুষের। মানুষের শিষ্টত্ব মানুষকে ধরে রাখতে হবে। এজন্য যারা দিন কায়েমের আন্দোলন করে তারা চায় এই শিষ্টত্বকে ধরে রাখতে, ঠিক কিনা বলে? এরা চায় না এই দেশটাকে ভারতের হাতে বন্দি করে দেওয়া হোক, ঠিক কিনা বলে? তারা চায় এই দেশটাকে আমেরিকার হাতে বিক্রি করে দিতে চায় না, ঠিক কিনা বলে? আমরা ভারতের গোলাম নই, ভারতই আমাদের গোলাম হতে বাধ্য হবে এক সময়, ঠিক কিনা বলে? আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ হবেই। এই গাজওয়াতুল হিন্দের সময় ভারতরা নিজেরা এসেই আমাদের কাছে হাত জোর করে বলবে আমাদের দেশটাকে একটু ভিক্ষা দাও। সম্মানিত হাজিরিন, এ কারণেই এই কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ। এই বিষয়বস্তুর আলোকে এবার মানুষকে বলে দেওয়া হচ্ছে, মানুষ তোমাদের জন্য কোরআন তৈরি করেছি, তোমাদের জন্য হিদায়াতের জন্য নবী প্রেরণ করেছি, তোমাদের জন্য কল্যাণের জন্য। আমি দেখো আকাশের দিকে
কত সুন্দর করে সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হয়। সকালবেলা শীতের দিনে তুমি আল্লাহর কাছে আকাশের দিকে তাকায় থাকো, কখন জানি একটু সূর্য হয়, তাই কিনা বলেন? সকালবেলা সূর্য চাওয়ার জন্য, সূর্যের আলো পাওয়ার জন্য বান্দা তোমার ছটফট তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এই সূর্য বান্দা তোমার কল্যাণের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওই যে আকাশে রাত্রিবেলা চন্দ্র দেখো, রাতের অন্ধকারকে দূরীভূত করার জন্য বান্দা তোমার জন্য আমি এই চন্দ্রটাকেও তৈরি করে দিয়েছি। এই যে জমিন দেখো, আসমান দেখো, গ্যালাক্সি বলেন, ব্ল্যাক হোল বলেন, যত কিছু আছে সমস্ত কিছুর কল্যাণ করার একমাত্র মানদণ্ড হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদের জন্য আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছি। এ আসমান জমিন সৃষ্টি করে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাতকে আলাদা করেছি, দিনকে আলাদা করেছি। লাআয়াতিল লিউলিল আলবাব, আমার যারা জ্ঞানী বান্দারা আছো, এই জ্ঞানী বান্দাদের জন্য এই আসমান জমিন রাত দিন সৃষ্টির ভিতরে এই জ্ঞানী বান্দাদের জন্য কিন্তু শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। আসমানগুলো সৃষ্টি করেছে কার জন্য বলেন? এই পৃথিবীটা তো এরকম ছিলই না ভাই। এরকম ছিল কি? ডিম্বাণু আকৃতিতে ছিল, ডিমের আকৃতিতে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা কি একটু লক্ষ্য করে না? এই পৃথিবীটা তো জমাট বেঁধা ছিল, এই জমাট বাঁধা পৃথিবীটাকে কানাতা রাতকান, আমি একটা বিকট আওয়াজের মাধ্যমে ফাফাতাকনাহুমা, এই পৃথিবীটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি এবং সমস্ত সৃষ্টিকে পানি দ্বারা আমি সৃষ্টি করেছি। হে কাফেররা, তোমরা কি একটু ঈমান আনয়ন করবে না? সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করবে না? আমি তো তোমাদের জন্য এই পৃথিবীটাকে উপযোগী করার জন্য এই পৃথিবীর ভিতরে বিকর্ষণ তৈরি করে দিয়েছি। এই বিকর্ষণের মাধ্যমে পৃথিবীটাকে এত সুন্দরভাবে সাজায় দেওয়া হয়েছে। জমিন তোমার জন্য কাজ করে। জমিনে শুধু ধান ফেলাই দিলেই জমিন ধান দেবে না, বরং এই ধান দেওয়ার জন্য রবের অর্ডার লাগবে, ঠিক কিনা বলেন? কত মানুষ ধান লাগায় পাতানে ভরা, আর কত মানুষ ধান লাগায় শুধু ধানেই ভরা, ঠিক কিনা বলেন? কারণ কিছু মানুষ আছে শুধুমাত্র ধানের উপরই ভরসা করে, আর কিছু মানুষ আছে ধান লাগাইলাম, আল্লাহ তুমি ফসল দিও, ঠিক কিনা বলেন? জমিন তো আল্লাহ তাআলা দিয়েছেন আপনার জন্য। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার অনুগ্রহ তো জমিনের ভিতরে ঢেলে দেওয়া আছে ভাই। নামাজ শেষ করে যাও জমিনের ভিতরে, কিন্তু জমিনে যাওয়ার পরে যদি আজান হয় বান্দা কাল্লা আরেক দিকে করে রাখে, ঠিক কিনা বলেন? তাওয়াক্কুল নাই। তাহলে এই জিনিসগুলো আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, আসমান সমূহ সব কিছু সৃষ্টি করেছেন, আবার রাত আর দিনের পার্থক্য করেছেন, ঠিক কিনা বলেন? এই সমস্ত কিছু সৃষ্টির সৌন্দর্য, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে মানুষেরা, এই সৃষ্টিগুলো কিন্তু আমি এমনি এমনি সৃষ্টি করে নাই। এমনি এমনি সৃষ্টি করেছে? এমনি এমনি সৃষ্টি করেছে। কি কারণে সৃষ্টি করেছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা সমস্ত কিছু তোমার জন্য দিয়েছি, বান্দা শুধুমাত্র আমার দাসত্ব করবে। দাসত্ব কার? গোলামি কার? দাসত্ব আর গোলাম যদি আল্লাহর হতে পারে, তাহলে মানব রচিত কোনো সংবিধান আমরা চাই না, ঠিক কিনা বলেন? সংবিধান হবে কি? সংবিধান হবে আল্লাহর কোরআন। কি বলেন? সংবিধান কি হবে? আল্লাহর কোরআন হবে। আল্লাহ তাআলার আইন জমিনের ভিতরে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, শারআ লাকুম মিনাদ দীনি
ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه شرع لكم তোমাদের জন্য শরীয়ত প্রণেতা হিসেবে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের প্রতি আমি ওহী নাজিল করেছি, শরীয়তের শিক্ষার সূচনা করেছি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে শুধুমাত্র জমিনের ভিতরে এই ওহী প্রেরণ করেছি। আন আকিমুদ্দিন, জমিন আমার, আসমান আমার, এই জমিনের ভিতরে যেন আল্লাহর দিনটা কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহর দিন কায়েম করতে গিয়ে কোনো মতপার্থক্য আসা যাবে না। কে আলে হাদিস, কে হানাফি, কে লামাজাবি, কে হিন্দু, বৌদ্ধ, তাদেরকে ডাক দিবেন, এক আল্লাহর দাওয়াত দিবেন। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা, এক ইলাহ, এক সত্তার দাসত্ব করতে হবে। ঠিক কিনা বলেন? দাসত্ব আর গোলামি যখন কোনো বান্দার করবেন, তখন আপনাকে বান্দার সাথে চেইন রাখতে হবে, না হলে কখন জানি আপনাকে ধরে নিয়ে যাবে, টের পাবেন না। কারণ এটা আপনার দাসত্বের জিঞ্জির। এই দাসত্বর জিঞ্জির স্বৈরচার ভারতের সাথে করে রেখেছে। ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোমর সোজা করে দাঁড়াইতে পারতেছে না এই ভারতের ভাতারের কারণে। ঠিক কিনা বলেন? কারণ তারা চায় এই বাংলাদেশটাকে একটা অঙ্গরাজ্য কাশ্মীরের মতো তৈরি করতে। কিন্তু আমরা বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ এটা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা ভারতের জিঞ্জিরে আর আবদ্ধ হব না। ঠিক কিনা বলেন? কেউ যদি আমাদেরকে ভারতের সাথে চেন তৈরি করার জন্য, আবার দাসত্ব করার জন্য বলে, আবার প্রয়োজনে জীবন দিব, আবার লড়াই করব, তবুও কারো গোলামের ভিতরে আমরা নাই। ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর! সবাই হাত নামা। আমরা দাসত্ব করেছি, গোলামি করেছি, আল্লাহর স্বীকৃতি দিয়েছি, তাহলে কেন আমরা মানুষের গোলামি করব? আমরা তো আদর্শের সৈনিক হিসেবে একজনকে মানব, তিনি হবে আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলার রাসূলের সম্পর্কে বলেছেন, আদর্শ খোঁজার জন্য জাতীয়তাবাদের কাছে যাওয়ার নাই, আদর্শ খোঁজার জন্য মুজিববাদের কাছে যাওয়ার দরকার নাই। যদি তোমরা আদর্শ খুঁজতে চাও, কোরআন খোলো, কোরআন তোমাদেরকে জানিয়ে দেয় আমার রাসূলের জীবনের ভিতরে রয়েছে মানুষের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আদর্শ খুঁজতে যদি কোরআনের ভিতরে রাসূলের আদর্শ বলা হয়, আর আমরা দুনিয়ায় দেখি বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? অথচ আয়াত আসছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আদর্শ হবে একজনের, তিনি কে? আল্লাহর রাসূল। তার আদর্শ মতো জীবন পরিচালনা করতে হবে। আর আদর্শের সৈনিক খুঁজে কোথায় গেলে আদর্শ খুঁজে পাওয়া যায়? বেটা 1400 বছর আগে চলে যাও, আদর্শ কি জিনিস দেখো।